বাংলায় একসময় মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র পরিবারে ব্যবহার হতো। বিশেষ করে মাটির হাঁড়ি, মাটির বাসন, চুল্লি, মাটির ভাঁড় এবং নানা ধরনের অন্যান্য পণ্য তৈরি করা হতো। এসব মাটির জিনিসপত্র স্থানীয় বাজারে বিক্রি করা হতো এবং স্থানীয় পরিবারগুলোর দৈনন্দিন জীবনে অপরিহার্য ভূমিকা পালন করত। তবে আজকাল আধুনিক প্রযুক্তির প্রসার এবং প্লাস্টিক ও মেটালের ব্যবহার বেড়ে যাওয়ায় এই শিল্প ধীরে ধীরে সংকুচিত হয়ে পড়েছে। বর্তমানে কুষ্টিয়ার কয়া ইউনিয়নের 20টি পরিবার, মোট 150 জন মানুষ এই মাটির শিল্পের সাথে জড়িত আছেন এবং তারা তাদের জীবিকা নির্বাহ করছেন এই শিল্পের মাধ্যমে। তবে এই শিল্পের প্রসার এবং টিকিয়ে রাখার জন্য সরকারি সহযোগিতার প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে পড়েছে। তবে মাটির তৈরি পণ্য তৈরির জন্য উপযুক্ত মাটি পাওয়া কঠিন হয়ে পড়েছে। বর্তমানে উপযুক্ত মাটির অভাব এবং এটি সংগ্রহের জন্য কোনো সরকারি সহায়তা নেই। প্রযুক্তির আধুনিকরণ মাটির পণ্যের উৎপাদন প্রক্রিয়া অত্যন্ত প্রচলিত ও পুরনো। আধুনিক প্রযুক্তির অভাব এবং দক্ষতা বৃদ্ধির অভাবে উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে, যা ব্যবসার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। বাজার সম্প্রসারণ, বাজারের প্রবণতা এবং প্লাস্টিকের বিকল্প পণ্যের জন্য স্থানীয় মাটির পণ্যের চাহিদা কমে গেছে। এছাড়াও স্থানীয় বাজারে যথাযথ বাজারজাতকরণের অভাব রয়েছে। এই মৃৎশিল্পের উন্নয়ন এবং টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা অত্যন্ত জরুরি। প্রযুক্তির আধুনিকরণ, মাটির পণ্যের উৎপাদন প্রক্রিয়া আধুনিকরণের জন্য সরকারি অনুদান বা ঋণ প্রদান করা, যাতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা যায় এবং উৎপাদন খরচ কমানো সম্ভব হয়। কয়া ইউনিয়নে মাটির তৈরি পণ্য শিল্পের উন্নয়ন এবং টিকিয়ে রাখতে সরকারের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপযুক্ত উপকরণের প্রাপ্তি, প্রযুক্তির আধুনিকরণ, বাজার সম্প্রসারণ এবং প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এই শিল্পকে পুনরুজ্জীবিত করা সম্ভব। সরকারি পদক্ষেপের মাধ্যমে এই শিল্পকে প্রাণিত করা হলে স্থানীয় মানুষের জীবিকা রক্ষা করা সম্ভব হবে এবং কয়া ইউনিয়নের মাটির শিল্প একটি দৃষ্টান্ত হিসাবে বিশ্বব্যাপী পরিচিতি হতে পারে। আজ এ পর্যন্তই। মাসুদ খন্দকার, নিউজ 24 ভিউজ, কুষ্টিয়া।